সুধী ভক্তবৃন্দগণ, কয়েকদিন যাবৎ আমরা ভক্তিতত্ত্ব নিয়ে আস্বাদন করেছি। যিনি ভক্তিকে আশ্রয় করেন তাকে ভক্ত বলা হয়। যত প্রকার ভক্ত আছেন তার মধ্যে কৃষ্ণ ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত বলেছেন শাস্ত্রে। কৃষ্ণ ভাবে যারা ভাবিত তাদেরকে কৃষ্ণ ভক্ত বলা হয়েছে। তাই কৃষ্ণ ভক্ত দুই প্রকার বর্ণন করলেন, একটি হলো সাধক আর একটি হলো সিদ্ধ। সাধক ভক্ত কাদেরকে বলা হয়? যে শ্রীকৃষ্ণে যাহাদের রতি উৎপন্ন হয়েছে, কিন্তু সম্যকরূপে তাদের বিঘ্ন এখনো নিবৃত্তি হয়নি। যারা কৃষ্ণ সাক্ষাৎকারের যোগ্য তাদেরকে সাধক বলা হয়ে থাকে। আর সিদ্ধ ভক্ত কাকে বলা হয়? বলেন যাদের অবিদ্যা অস্মৃতাদি নিখিল ক্লেশ দূরীভূত হয়েছে, যারা নিত্য কৃষ্ণ ক্রিয়াশীল এবং নিরবচ্ছিন্ন ভাবে প্রেম সুখ আস্বাদন করে যাচ্ছেন, সেই প্রেম সুখ আস্বাদন পরায়ণ ভক্তকে সিদ্ধ ভক্ত বলা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধেতে নিমি মহারাজের যজ্ঞতে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। তারা এই ভক্তের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ বেদী ভক্তির লক্ষণগুলাও বর্ণন করে গেছেন। আমরা যারা এখনো কনিষ্ঠ স্তরে আছি তাদের কর্তব্য উত্তম বৈষ্ণবের সেবা করা, উত্তম বৈষ্ণবের সঙ্গ করা এবং নিজেকেও উত্তম স্তরেতে গিয়ে পৌঁছিয়ে দেওয়া। তাহলে আগে জানতে হবে আমাদেরকে যে উত্তম ভক্ত কাকে বলে। ভাগবতের একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকেতে বললেন, সর্বভূতেষু যো পশ্যত ভগবত ভাবাত্মান ভূতানি ভগবত্যাত্মনিষ্বে ভাগবতমুত্তমম। অর্থাৎ যিনি চেতন অচেতন সর্বভূতাদিকরণে স্বীয় অভীষ্ট শ্রী ভগবানকে দর্শন করেন এবং স্বীয় চিত্তে স্ফূর্তি প্রাপ্তির অভীষ্ট ভগবানেরই আশ্রিত রূপে মনে করেন, চেতন অচেতন সকল বস্তুতে ভগবান দর্শন করেন, অথবা নিজের যে জাতীয় প্রেম ভগবানের কাছে সেই প্রেমের সত্তা সর্বভূতে উপলব্ধি করে থাকেন, তিনি এই ভগবত ভক্তগণের মধ্যে উত্তম ভক্ত। এই উত্তম ভক্তের অবস্থা ভেদ বিভিন্ন প্রকার আছে। ক্রমসন্দর্ভ টিকার মধ্যে তাহা আমরা দেখতে পেয়েছি। যখন নিজাভীষ্ট শ্রী ভগবানের অনুরাগের গাঢ়তা প্রকাশ পায়, তখন তার স্থাবর জঙ্গমে আর তা দর্শন হয় না। সাক্ষাৎ ভগবান দর্শনেই হয়ে থাকে। আবার যখন অনুরাগের বেগ কিছুটা শৈথিল্য ঘটে, তখন স্থাবর জঙ্গমের মূর্তি দেখা গেলেও তাদের মধ্যে স্বীয় আবিষ্টের
বিদ্যমানতা উপলব্ধি হয়ে থাকে। এই উত্তম ভক্তের জাতিভেদে অন্যান্য লক্ষণগুলা ভাগবতের বেশ কয়েকটি প্রকরণে বেশ কয়েকটি শ্লোকের মধ্যে বর্ণন করে গেছেন। আমরা কতিপয় লক্ষণগুলা সেখান থেকে আস্বাদন করব। যিনি ইন্দ্রিয়ের দ্বারা রূপ দর্শন করেন, যিনি ইন্দ্রিয়ের দ্বারা রূপ রসাদি বিষয় গ্রহণ করে জগৎকে বিষ্ণুমায়াময় দেখে তাতে বিচলিত হন না, বললেন তিনি হলেন উত্তম ভক্ত। যিনি শ্রীহরির স্মৃতিবশত জন্ম কর্ম মরণ ক্ষুধা তৃষ্ণা ভয় পরিশ্রম রূপ সংসার ধর্মে বিমুহমান হন না, তিনি উত্তম ভক্ত। কোনরূপ কর্ম বাসনার বীজ যার চিত্ত ভূমিতে অঙ্কুরিত হয় না, শ্রী বাসুদেবই যার একমাত্র আশ্রয়, তিনি হলেন উত্তম ভগবত, উত্তম ভক্ত। যিনি স্বীয় ধনে এবং পরধনে কিছুমাত্র ভেদ জ্ঞান করেন না, সকল দেহে সমজ্ঞান করেন, সর্বভূতে তুল্যদর্শী হয়ে পরম শান্ত হয়েছেন, তিনি উত্তম ভক্ত বলে শাস্ত্রে অভিহিত হয়েছে। অতএব সেই স্তরেতে গিয়ে পৌঁছতে পারলে লোক উত্তম ভক্ত হতে পারে। ভক্তি সন্দর্ভ মতে লব্ধ ভগবত প্রেম, এইসব উত্তম ভক্তেরই কথা বলছেন। উত্তম ভক্তরাও আবার তিন প্রকারের আছেন। সেটা আবার কিরকম বলে, এক হলো মূর্ছিত কষায়, দুই হলো নির্ভূত কষায়, আর ৩ নম্বর হলো প্রাপ্ত ভগবত পার্ষদ দেহ। আচ্ছা, মূর্ছিত কষায় বলতে কি বোঝায়? বলে যাদের বাসনা মূর্ছিত বা অতি ক্ষীণ হয়ে গেছে তাদেরকে মূর্ছিত কষায় বলা হয়। যাদের মধ্যে আর দেহসুখ নেই, কামনা নেই, বাসনা নেই, ইন্দ্রিয় সুখাদি নেই, তাদেরকে বলা হয় মূর্ছিত কষায় ভক্ত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শ্রী ভরতের কথা, অথবা দাসীপুত্র দুঃখী অর্থাৎ নারদের পূর্বজন্মের কথা আমরা বলতে পারি। ভাগবতের প্রথম স্কন্ধে নারদের পূর্বজন্মের কথা আলোচনা করা আছে। দেবর্ষি নারদ, তিনি যে দাসীপুত্র ছিলেন, উত্তম ভক্তের সেবা করে তিনি সেই ভক্তের কৃপায় তারপরে ব্রহ্মার পুত্র নারদ হয়েছিলেন। সুতরাং ভক্তগণের সেবা করতে করতে, উত্তম ভক্তের সেবা করতে করতে তিনার মনের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। আরেক ধরনের উত্তম ভক্তর মধ্যে কি আছেন বলে, নির্ধূত কষায়, অর্থাৎ যাদের বাসনা লেশমাত্র নেই, যেমন শুকদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামীর মনে বিন্দু মাত্র বাসনা ছিল না, কামনা ছিল না। সুখদেবকে পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র তিলোত্তমাকে পাঠিয়ে দিয়েছিলেন। তিলোত্তমার রূপ যৌবন দর্শন করেও তিনার বিন্দু মাত্র বিকার উৎপন্ন হলো না। তিলোত্তমা অর্ধনগ্ন হয়ে নৃত্য যখন করলেন, তিনি বললেন যে নারী দেহ যে এত সুন্দর আমি আগে জানতাম না,
যদি বিধির বিপাকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হয় পৃথিবীতে, তাহলে তোমার ঘরেই জন্মগ্রহণ করব গো মা। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে তিনি সেখান থেকে পলায়ন করলেন। তাই যার হৃদয়ের মধ্যে বাসনা লেশ মাত্র নেই, তিনাকে বলা হয় নির্ধৌত কষায়। আর যাদের মধ্যে বাসনা আছে কিন্তু বাসনাটা মূর্ছিত অর্থাৎ ক্ষীণ হয়ে গেছে, তাকে বলা হয় মূর্ছিত কষায়। তৃতীয়ত হলো প্রাপ্ত ভাগবত পার্ষদ দেহ। যেমন দেবশ্রী নারদের কথা বললাম, তিনি দুঃখী দাসীপুত্র, দুঃখী থেকে তিনি ভগবানের পার্ষদ দেহ নারদ হয়ে গেলেন। কিসের দ্বারা? এই প্রেম ভক্তির দ্বারাই। তাই প্রেমের তারতম্যতা অনুসারে এদের মহাভাগবত তত্ত্বের তারতম্যতা হয়। এটা আমরা পেলাম ভাগবতী। প্রেমের আধিক্য অনুসারেও দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো স্বরূপাধিক্য এবং দ্বিতীয়টি হলো পরিমাণাধিক্য। বিষয় ও আশ্রয়কের দিক থেকে স্বরূপাধিক্য বিচার হয়, অর্থাৎ যার অংশী শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আছে তিনি অংশ অবতার, অর্থাৎ অন্যান্য ভাগবত স্বরূপে তিনি প্রীতিমান অপেক্ষা শ্রেষ্ঠ। এই বিচার ভাগবত পার্ষদগণের মধ্যে ছিল। যেমন হনুমান, পুণ্ডরীক্ষ প্রভৃতির পক্ষে মূর্ছিত কষায়া। তার মধ্যে আমাদের লীলাসুখ বিল্বমঙ্গল শ্রেষ্ঠ বলে গেলেন। হনুমান রামচন্দ্রের প্রতি এতই নিষ্ঠা ছিল যে কৃষ্ণচন্দ্র ডেকেছেন তাও তিনি আসতে রাজি নয়। এটি হলো বিষয় তত্ত্ব বা ভজনীয় বস্তুর দিক থেকে বিচার। আবার ভজনকারী রতিভেদেও ভক্তের তারতম্যতা হয়ে থাকে। যেমন দাস্য রসের ভক্ত অপেক্ষা শৈক্য রসের ভক্ত শ্রেষ্ঠ, তা অপেক্ষা বাৎসল্য রসের ভক্ত শ্রেষ্ঠ, তদপেক্ষা মধুর রসের সেই প্রেমিক ভক্ত উত্তরোত্তর সর্বশ্রেষ্ঠ বলে বর্ণন করে গেছেন। মধুর রসের প্রেমিক ভক্ত যদি মূর্ছিত কষায় হন, আর প্রাপ্ত পার্শ্বদ দেহে যদি শান্ত দাস্য শৈক্য অথবা বাৎসল্যাদি রতি ভক্ত হন, বলছেন তথাপিও তারা মধুর রতির মূর্ছিত কষায় মহাজন গণেরই রসগত বিচারে শ্রেষ্ঠ হবেন। কারণ শ্রী ভগবানের প্রতি যার এত গাঢ় প্রেম হবে তিনি ততোধিক প্রেমিক ভক্ত হবেন। প্রেমের তারতম্য ভেদে ভগবত প্রিয়ত্বের তারতম্যতা হয়ে থাকে। প্রেম তারতম্যতার মধ্যে ভক্ত ভগবত্তম তারতম্যতা সুখম। ভগবত ক্ষেত্রের তারতম্যতা ভেদে প্রেমের তারতম্যতা হয়ে থাকে। যেমন বৈকুণ্ঠের সেবা অপেক্ষা দ্বারকার সেবকের প্রীতির আধিক্য বেশি, তদ অপেক্ষা মথুরার সেবকের আধিক্য বেশি, তদ অপেক্ষা বৃন্দাবনের সেবকের আধিক্যতা বেশি, তদ অপেক্ষা গোবর্ধনের তটে নিবাসকারী ভক্তদের আধিক্যতা বেশি, তদ অপেক্ষা শ্রী রাধা কুণ্ডের তটে অবস্থিত প্রেমিক ভক্তগণের উত্তরোত্তর শ্রেষ্ঠতার কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে প্রেমের পরিমাণাধিক ভক্ত তত্ত্বের তারতম্যতা হয়ে থাকে।
প্রেম বৃদ্ধি ক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব পর্যন্ত একের পর এক উন্নত স্তরে পৌঁছিতে থাকে। অতএব যার স্নেহ প্রেম ভক্তি হয়েছে, তদপেক্ষা মান প্রণয় রাগাদি প্রেমভক্তির প্রেমিকগণের শ্রেষ্ঠত্ব লাভ করেছে। যার মহাভাব হয়েছে, তার প্রেমের পরিমাণ সর্বাপেক্ষা অধিক বলে মনে করবেন। এই মহাভাবের ব্রজ ছাড়া অন্যত্র কোথায় স্থির নাই। তাহলে কি আমরা সবাই ব্রজে বাস করব? হ্যাঁ, এই কথা বলেছেন যদিও চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু রায় রামানন্দকে তো জিজ্ঞেস করেছিলেন, সর্বত্র তেজিয়া জীবের কর্তব্য কাহা বাস? রায় রামানন্দ উত্তর দিলেন, শ্রীধাম বৃন্দাবন যাহা লীলারাস। এখন সাক্ষাৎ ভাবে যদি আপনি করতে না পারেন, বলে মানসিক ভাবে করুন। মনে মনে শ্রীধামের চিন্তা করে শ্রীধামের সেবা করুন, ধাম লীলা স্মরণ করুন। কুণ্ড পরিক্রমা করছেন, গিরিরাজ পরিক্রমা করছেন, কুণ্ডে স্নান করছেন, শ্রী বিগ্রহ দর্শন করছেন, সপ্ত দেবালয় পরিক্রমা করছেন। এই যে মহাভাব ব্রজ ছাড়া উন্নত স্থির নাই বললেন, সবার দ্বারা তো ব্রজে বাস সম্ভব নয়, বলে মানসিক ভাবে সবার দ্বারাই সম্ভব হবে। এখানে অংশী শ্রীকৃষ্ণের প্রতি মধুর রসের আধার একমাত্র ব্রজ গোপীগণেরই প্রেম সম্পদ, এটাই হলো মহাভাব। অতএব আপনি যদি গোবিন্দকে ভজন করতে চান, তাহলে গোপীর আনুগত্য স্বীকার করে মঞ্জুরি স্বরূপের চিন্তা করে ভজন করুন। এই বিচারে দেখা গেল যে বিষভানু নন্দিনীর শ্রীচরণাশ্রিত ছাড়া আর কোনো উপায় নেই। তার অনুচরী গণকেই সর্বশ্রেষ্ঠ প্রেমিকা বলে ভাগবতে বর্ণন করে গিয়েছেন। রাস পঞ্চঅধ্যায় আস্বাদন করলে পরে দেখা যায় যে ব্রজের গোপীগণ কেমন ভক্ত ছিলেন, কেমন প্রেমিক ভক্ত ছিলেন। বৃহৎ ভাগবতামৃতেও এই বিষয়ে আলোচনা করা আছে। ভক্তগণের রতিবেদে ভাববেদে পঞ্চবিভেদ স্বীকৃতি হয়ে আছে। যেমন জ্ঞানী ভক্ত ভরতাদি অনেকের কথাই বলছেন, শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজ আদির কথা বললেন, প্রেম ভক্ত শ্রী হনুমান আদি, প্রেম পরভক্ত অর্জুন আদি পঞ্চ পাণ্ডব, আর প্রেমতুর ভক্ত হলো শ্রীমৎ উদ্ধব আদি যাদবগণ। তাহলে জ্ঞানী ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেম ভক্ত, প্রেম পরভক্ত, প্রেমম তুরা ভক্তা। বৃহৎ ভাগবতামৃতে বিশেষ বিচার বিশ্লেষণের দ্বারা তাদের উত্তরোত্তর শ্রেষ্ঠতার কথা বর্ণন করে দেখিয়ে গিয়েছেন। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমান উদ্ধব। ব্রজ গোপিকার নিকট থেকে তিনি সেই প্রেম লাভ করেছিলেন। এক কণা চরণ রেণুর লালসায় বৃন্দাবনের তীর্ণ গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করার বাসনা করেছিলেন উদ্ধব। তিনি তো জ্ঞানী ভক্ত ছিলেন, কিন্তু ভগবানের কৃপায় যখন তিনি প্রেমিক ভক্ত সঙ্গ করে প্রেমিক ভক্ত হয়ে গেলেন, তখন তিনি ব্রজগোপীদের চরণ রেণু কামনা করছেন। ইহা তো শ্রীমদ ভাগবতীর দৃষ্টান্ত দেওয়া আছে। শ্রীমান উদ্ধব মহাশয়ের উক্তিতেই দৃষ্ট হয়, অন্তরে ভক্তি বিরাজ করলে ভক্তির দেহ মনে বিশেষ বিশেষ কিছু গুণাবলী উদয় হয়ে থাকে, যা তার
আকৃতি প্রকৃতির মধ্যে ধরা পড়ে যায়। সুতরাং এইগুলো বৈষ্ণব লক্ষণ বলে জানতে হবে। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। এইসব গুণ হয় বৈষ্ণব লক্ষণ। সব কাহা না পায় করি দিক দর্শন। বিস্তারিত ভাবে সবকিছু বর্ণন করা যাবে না। তাই চৈতন্য চরিতামৃতে কেবল দিগদর্শন রূপে বর্ণন করে গেলেন। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণের কোন গুণই পরিপূর্ণ রূপে কারো মধ্যে সঞ্চিত হতে পারে না। ভক্তে বিন্দু বিন্দু সঞ্চারিত হয়, একমাত্র কৃষ্ণ ইহা পূর্ণ মাত্রায় বিরাজ করেন। কৃপালু, অকৃতদ্রুহ, সত্য সার সম, নির্দোষ, বাদান্য মৃদু, শুচি অকিঞ্চন, সর্বোপকারাকার শান্ত কৃষ্ণ কব শরণ, অকামা নিরহ স্থির বিজত সরগুণ, মৃত ভূক ও প্রমত্থ মানদ ও মানি, গম্ভীর করুণ মৈত্রী কবিদক্ষ মৌনী। কতগুলা লক্ষণের কথা বললেন। সাধব ও দূষদর্শিনাম, এইরূপ লক্ষণ মুখ্য রূপে গ্রহণ করা হয়েছে। ভক্তি ধর্ম দ্বারা যাহারা মহতন্তকরণ করেন তারা অদূষদর্শী হয়ে থাকেন। এই একটিমাত্র গুণেই মহতর, মহতোত্তম, অতি মহততর আদি ভেদে ভিন্ন ভিন্ন দেখা যায়। সুতরাং যদি অন্যের দোষ দেখা না যায়, বরং ওই দোষসমূহকেও গুণের রূপান্তরিত হয়ে করে দেখেন, বলছেন সেই সাধু হলেন মহৎ সাধু, অর্থাৎ মহৎ ব্যক্তি। যেমন কোনো ব্যক্তি কটুরভাষী, তিনি মহৎ ব্যক্তি, কিন্তু মহৎ ব্যক্তি ওই কটুরভাষীর রোগ নিবারণক নিম্ভ রসের ন্যায় হিতকর বলেই মনে করেন। আবার যারা পরের দোষ দেখেনি না, কেবলমাত্র গুণই দেখেন, বলছেন তারা মহত্তর সাধু। যেমন কোনো বণিকের নিকটে বহু ক্রেতা দেখে মহতর ব্যক্তি মনে করলেন এই বণিক বড়ই অতিথি সেবা পরায়ণ, এই জন্যই তো এর দোকানে এত লোকের ভিড়। তিনি বণিকের লাভমূলক বিক্রয় কার্যকে অতিথি সৎকার বলেই মনে করলেন, তাই তাকে বলা হয়েছে মহত্তর। আচ্ছা, মহত্তম সাধু কাকে বলা হয়? বলে যারা পরের দোষ তো দেখেন না, এমনকি স্বল্প গুণকেও তারা বহু গুণ রূপে গ্রহণ করেন, তিনি হলেন মহত্তম সাধু। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কোন শাস্ত্র প্রাণী দস্যু শস্ত্র
কোনো এক ডাকাত বা দস্যু অস্ত্র হাতে নিয়ে গেছে। দস্যু সাধুর গাত্রবসন অপহরণ করলে সাধু মনে করে, ওহো, এই ব্যক্তি হয়তো শীতের কাতরতা হেতুই আমার বস্ত্রটা গ্রহণ করেছেন। লোকটি বড় দয়ালু, যেহেতু শস্ত্রপাণি হয়েও হিংসা করল না, অতএব ইনি ধন্য ইত্যাদি। আবার যারা অন্যের গুণের অভাবেও সর্বত্রই গুণই দেখেন, তিনি হলেন অতি মহত্তম সাধু। তিনি মনে করেন এই বিশ্বে কেউই দুষ্ট নেই, এই বিশ্বের সবাই শিষ্ট। যার দর্শনে অন্যের মধ্যে ভক্তির উদয় হয়, শ্রীমৎ মহাপ্রভু তাকে উত্তম ভক্ত বলে ব্যাখ্যা করে গিয়েছিলেন। প্রভু কহে, তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রবীভূত হইল মন। কাকে বলেছিলেন? পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করলে সকলের মন দ্রবীভূত হয়ে যেত। তাই মহাপ্রভু বললেন, তুমি উত্তম ভক্ত। উত্তম ভক্তের প্রেম অনুভূতিটা বড় সুন্দর ব্যাখ্যা করে গিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থেতে। প্রেমের স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মুক্ত হইয়া নাচে ইতি উতি ধায়। সেদ কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ বিবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য। এইভাবে প্রেমা ভক্ত গণেরে নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। ভগবান শ্রীকৃষ্ণের সেই আনন্দরূপ অমৃত সাগরে ভাসাইতে থাকে ভক্তকে। তাহলে এতক্ষণ তো আমরা উত্তম ভক্তের কথা আলোচনা করলাম। মধ্যম ভক্ত কারা, তাদেরকে আমরা চিনব কেমন করে? বলেন, ঈশ্বরে তদনি, ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দৃশৎসু চ প্রেম মৈত্রী কৃষ্ণপেক্ষা ইয়ো করোতি স মধ্যম। যিনি পরমেশ্বরে প্রেম করেন, প্রেম করতে করতে তাতে রতিযুক্ত হয়েছেন, যারা ঈশ্বরের ভক্ত তাদের প্রতি তার মৈত্রী ভাবও আছে, ভক্তজনের প্রতি বন্ধুত্বতা করেন। যারা ভগবত ভজন করে না অথচ ভগবানকে ডাকেন, ভগবানের ভক্তকে দ্বেষ করেন না, অবজ্ঞা করে না, এমন উদাসীনী জনের প্রতিও কৃপা করেন এবং দ্বেষকারীকে সিংহ দৃশী, ভক্ত দ্বেষী বা ভগবত বিদ্বেষী বলে অপেক্ষা করেন, তিনাকে মধ্যম ভক্ত বলা হয়েছে। এতাদৃশ ভক্তের অজ্ঞজনের প্রতি যে প্রচুর কৃপা হয়, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ স্তুতিতে আমরা দেখতে পেয়েছি। সুচ্চে ততঃ, এই শ্লোকে হইতেই জানা যায় ভাগবতের সপ্তম স্কন্দের নবম অধ্যায় পড়লে পরে শ্রী প্রহ্লাদ মহাশয় নৃসিংহদেবের প্রতি বললেন, হে প্রভু, যারা তোমার কথামৃত সুধা
হইতে বিমুখ চিত্ত হয়ে ইন্দ্রিয় সুখ লালসায় গুরুতর সংসার ভার বহন করছেন, সেই তোমার কথা বিমুখ মূঢ়জনের প্রতি আমি সুখ করিতেছি, দুঃখ করিতেছি। অতএব হে ভগবৎ, কথা বিমুখ ভক্তদেরকে আকর্ষণ করি তোমার চরণে নিয়ে আসো, তুমি কৃপা করো। কথা বিমুখ অথচ ভক্ত ভগবানের প্রতি দ্বেষ রহিত মূর্খগণের প্রতি মধ্যম ভক্তির কৃপা হয়ে থাকে। নিজ দ্বেষকারী ব্যক্তিগণের প্রতি উদাসীনতা প্রকাশ পায়, কারণ সেই দ্বেষে তার কোনরূপ চিত্তক্ষুব্ধ উপস্থিত হয় না, বরং সেই দ্বেষকারী জনের প্রতি কৃপাংশ থাকে বলেই অজ্ঞ বুদ্ধিতে কৃপাই করে থাকেন। নিজের প্রতি ঘোরতর দ্বেষকারী হিরণ্যকশিপুর প্রতি শ্রী প্রহ্লাদ মহাশয়ের যে সমস্ত করুণার কথা আমরা ভাগবতে শুনতে পাই, তার দ্বারাই তো প্রমাণিত হয়ে যায় ভক্ত এবং ভগবৎ দ্বেষীগণের প্রতি মধ্যম ভক্তের কখনো কৃপার উদয় হয় না, কারণ ওই দ্বেষ তার চিত্তকে খুব জন্মিয়া থাকে। যদিও দ্বেষ শব্দের অর্থ নিন্দা বোঝায়, নিন্দপি দ্বেষ সমা ভক্তি সন্দর্ভে উল্লেখ করা আছে। মধ্যম এবং উত্তম ভক্তের মধ্যে প্রভেদটা হলো এই যে মধ্যম ভক্তের অজ্ঞজনের প্রতি কৃপা স্ফুরণ হয়ে থাকে, কিন্তু উত্তম ভক্তের সর্বত্র শ্রী ভগবানের অথবা ভগবত বিষয়ক প্রেমের স্ফূর্তি পেয়ে থাকে বলেই তাদের অজ্ঞজনের প্রতিও অধিকভাবে বন্ধুত্বার উদয় হয়। মধ্যম ভক্তের ভক্তি এবং ভগবত বিদ্বেষীগণের প্রতি যে অননিবেশ স্ফুরিত পায়, তা কিন্তু উত্তম ভক্তের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, উত্তম ভক্তের মধ্যেও ভগবত বিদ্বেষী লোক দেখলে তারাও ক্রোধ করেন, প্রকাশ পান। ভোজনাম কুলপাংশনাম, কংসই ভোজকলের কুলাঙ্গার। এই বাক্য সুখদেব প্রভৃতি মহাভাগবতগণ ভক্ত ভগবত ঋষিগণের প্রতি দ্বেষ দেখতে পাওয়া যায়। ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 35 নং শ্লোকেতে দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, আমরা তো একটু আগে বললাম সুখদেব গোস্বামী মহাভাগবত, ইনি পরম মহত্তর, তাহলে ভাগবতে এই কথা বললেন কেন যে কংসই ভোজ বংশের কুলাঙ্গার? একটা প্রশ্ন এসে গেল। মহাভাগবতগণের তো সর্বত্র ভগবৎ স্ফূর্তি সামঞ্জস্য থাকে, এইখানে এইরূপ বিপরীত দেখা গেল কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহাজনগণ বললেন, তেষাংস্তু তথাপি তদ্বিধাস্তু নিব্বম নিজাভীষ্ট দেব পরিস্ফূর্তি বাহানয়ত। মহাভাগবতগণের তাদৃশ দ্বেষীগণের দুষ্ট নিগ্রহ গুণ স্বরূপে বা বিরোধী জনের শাসন কর্তারূপে অভীষ্ট দেবের স্ফূর্তি হয়। এই জন্য উদ্ধব প্রভৃতি মহাভাগবতগণের দেখা গেল দুর্যোধনাদির প্রতিও নমস্কার আদি ব্যবহার দেখাইয়াছেন।
মহাভাগবত গণ দুষ্ট গণের দেহকেও প্রণাম করেন না? করেন না। বলছেন তার দেহের ভিতরে যে অবস্থিত পরমাত্মা তাকে প্রণাম করেন, তার দেহকে প্রণাম করেন না। অর্থাৎ ভক্ত ভগবদ্বেষী জনে দুষ্ট দমন কর্তারূপী স্ফূর্তিপ্রাপ্ত অভীষ্ট দেবকেই তার প্রণাম করা হয়ে থাকে, কিন্তু দেহ দৃষ্টিতে দুষ্টগণকে প্রণামাদি করিবে না, এই কথাই বোঝা গেল। আচ্ছা, তাহলে পূর্বে যে বলা হয়েছে যে মহৎগণ অন্যের দোষ রাশিকেও গুণ সমূহ রূপে গ্রহণ করিয়া থাকেন, তাহলে বিষ্ণু বৈষ্ণব দ্বেষী অন্যান্য সর্বত্র প্রযোজ্য বলে কি জানতে হবে এই কথা? যদি মহৎ স্তরে উপস্থিত হওয়ার পরেও এইভাবে দেখা যায়, তবে কি বলা যাবে? বললেন দেহ দৃষ্টিতে দুষ্টগণকে প্রণামাদি করিবে না, এই কথাই শাস্ত্রে বলেছেন। আচ্ছা, তাহলে এবার কনিষ্ঠ ভক্তের কি বললেন? অচ্ছায়ামেব হরৈ পূজাং যৌ শ্রদ্ধয় হরিতে ন তদে ভক্তেষু চা অন্যেষু সভক্ত পাকৃত স্মৃতঃ। যিনি শ্রদ্ধাপূর্বক প্রতিমাতে শ্রীহরির পূজা করেন, কিন্তু ভগবত ভক্তগণের বা অন্যান্য জনের পূজা করেন না, তিনি প্রকৃত ভক্ত, অর্থাৎ অধুনাই ভজন আরম্ভ করেছেন বলে জানতে হবে। এই শ্লোকের ক্রমসন্দর্ভ টিকাতে উল্লেখ করতে গিয়ে বললেন যে এতাদৃশ ভগবত পূজকের শ্রী ভগবানে প্রেম না থাকতে পারে, তথাপিও ভক্তগণের প্রতি তার প্রেম আছে। মহাত্মা সম্বন্ধে তার জ্ঞান নেই, তথাপিও সাংসারিক দৃষ্টিমাত্র মানে ভক্ত মাত্রেই শ্রীহরির অধিষ্ঠান বুদ্ধিতে তিনি সর্বভূতে আরাধনা করে থাকেন। যে ভক্ত সর্বভূতে সবাইকে আরাধনা করেন, ভক্তের লক্ষণ তার মধ্যে নাই, অথচ তিনিও ভক্ত, কারণ তিনি কনিষ্ঠ ভক্ত। তবে যে ভক্তের শ্রদ্ধার কথা বলা হয়েছে, তিনি শাস্ত্রার্থ বিশ্বাস করেন, সাধুগণের কথা মেনে চলেন, আবার সমস্ত দেবদেবীরও পূজা করে থাকেন, বলেন তাহলে তিনার বিশ্বাসময়ী শ্রদ্ধাটা এখনো পুক্ত হয় নাই। কারণ ভক্তিশাস্ত্র কেবল শ্রীহরির পূজা করলেই চলবে। আবার বললেন যে না, শ্রীহরির পূজা করলে চলবে না, তোর সঙ্গে তার ভক্তের পূজাও করতে হবে। কিন্তু শ্রীহরির পূজার সঙ্গে তার ভক্ত মাতৃর পূজা যে তদবিষ্টাহান বুদ্ধিতে দ্বারা প্রাণী মাত্রই প্রীতি আদর দানের কথা বলা হয়েছে, সেটা বুঝবে। এই জগতের সবাই তো ভগবত ভক্ত, অতএব সবাইকেই আদর করবে, প্রীতি করবে। যস্য আত্মবুদ্ধি কুণপে। ভাগবতের দশম স্কন্দের 84 অধ্যায়ের 23 নং শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তির ত্রিধাতুময় দেহ আত্মবুদ্ধি, স্ত্রী পুত্রাদিতে নিজজন বুদ্ধি,
মৃত্তিকা বিকারাদিতে দেব প্রতিমাতিতে পূজ্য বৃদ্ধি এবং সলিলে তীর্থবুদ্ধি হয়, কিন্তু ভক্তজনে সেই সকল বুদ্ধি আত্মবুদ্ধির প্রবৃত্তি, অর্থাৎ ভক্তজনের সেই সকল বুদ্ধি হয় না। সেই ব্যক্তি যাদের এইভাবে বুদ্ধি উৎপন্ন হয় না, শাস্ত্রে বলছেন সেই ব্যক্তি নির্বুধ। কিরকম নির্বুধ? বলে গাধা গরুর ন্যায় সে নির্বুধ। নিজজন তাদৃশ্য ব্যক্তি ভক্তগণের পূজায় বিমুখ থাকে, আবার সর্বজীব পূজিত তাদের পক্ষে অসম্ভব। আপনি কাকে কাকে পূজা করবেন? একজনকে পূজা করলে সন্তুষ্ট করলে আরেকজনকে পূজা না করলে অসন্তুষ্ট হয়ে যান। যিনি অসন্তুষ্ট হবেন তিনি আপনার ক্ষতি সাধন করতে চাইবেন। আমরা শিবস্ব রাজার কাহিনী দেখেছি। লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গিয়ে শনিদেব রুষ্ট হয়ে গেলেন। সুতরাং একজনকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন রুষ্ট হয়ে যান। সবাইকে পূজা করা তো আপনার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। তাহলে কি করতে? বলে শাস্ত্রবাক্য তাহলে মানো। শাস্ত্রবাক্যে আছে যেইজন শ্রী গোবিন্দকে অর্চন করেন তেনার সমস্ত দেবগণের অর্চন করা হয়ে যায়। যারা গোবিন্দের ভক্তদেরকে অর্চন করে না, কেবল গোবিন্দকে অর্চন করে, বলছেন সেই ব্যক্তি প্রকৃত ভক্ত নহেন, তিনি কেবল দাম্ভিক। ইনি গৌণ, ইনি কনিষ্ঠ ভক্ত। সুতরাং তিনার মধ্যে শুধু খালি ভক্তের আভাসটা হয়েছে। শ্রী জীব গোস্বামী পাদ মুখ্য কনিষ্ঠ ভক্তের কথা কোথায় কোথায় বর্ণন করে গিয়েছেন। কনিষ্ঠ ভক্তের মধ্যেও উত্তম মধ্যম আছে। অজাত প্রেমা শাস্ত্রীয় শ্রদ্ধা যুক্তা সাধকস্তু মুখ্য কনিষ্ঠ জ্ঞেয়। অর্থাৎ যে সাধক শাস্ত্রীয় শ্রদ্ধাযুক্ত অথচ অজাত রতির কারণে তিনি সবাইকে পূজা করেন, মুখ্য কনিষ্ঠ ভক্ত। শাস্ত্রীয় শ্রদ্ধা হলে ভক্তিশাস্ত্র উক্ত সমস্ত আচরণই যাজন করিবে। আর এইভাবে সমস্ত আচরণ যাজন করার প্রবৃত্তি এবং সাহস ভগবত কৃপার দ্বারা হৃদয়ে জন্মিবে, এটা বুঝতে হবে। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমন্ত মহাপ্রভু বৈষ্ণবতর বৈষ্ণবতমের লক্ষণের কথা উল্লেখ করে গিয়েছিলেন। কার কাছে? রায় রামানন্দের কাছে, সত্যরাজ খানের কাছে। সেখানে উল্লেখ আছে, তবে রায় রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইলেন নিবেদন। গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। আমি সংসারের কীট, বিষয়ের কীট, বিষয় আসক্ত জীব। সাধন ভজন তো আমার দ্বারা হলো না, অতএব আপনি কৃপা করে বলুন কি করলে পরে আমি এই ভবসিন্ধু পার হতে পারব। প্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর নাম সংকীর্তন। এই তো সহজ উপায়। সত্যরাজ কহেন, বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহেন, যার মুখে শুনি কৃষ্ণ নাম। প্রভু কহেন, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সেবাকার। ও ঠিক আছে।
তাহলে আমরা এখানে পেলাম বৈষ্ণবের লক্ষণ। দ্বিতীয়ত, কুলীন গ্রামী পূর্ববৎ কইল নিবেদন, প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন। কুলীন গ্রামেরও ভক্তরা করেছিল। প্রভু কহেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণের চরণ। অতএব ভগবানের সেবা করবেন, ভগবানের ভক্তের সেবা করবেন, ভগবানের গুণগান কীর্তন করবেন। দুই কর শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই জন্যই তো বৈষ্ণব সেবা। তিহু কহে কে বৈষ্ণব কি তার লক্ষণ, তবে হাসি প্রভু তারে কহেন শুনো, জানি তার মন। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। আদেশ পেয়ে আসলেন, ভজন করলেন। দেখতে দেখতে বর্ষাকাল চলে গেল। বর্ষান্তরে পুনের তারা ওইছে প্রশ্ন কইল, বৈষ্ণবের তারতম্য মহাপ্রভু তাদেরকে শিখাইল। যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ক্রম করি কহেন প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। এই কলিযুগে নাম সংকীর্তন প্রচারের প্রভাবে পরম ভাগবত সিদ্ধি হবে বলে শাস্ত্রে বর্ণন করে গেছেন। শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলেছিলেন, যো মত ভক্ত সমে প্রিয়, অর্থাৎ আমার ভক্তগণই আমার নিকট অত্যন্ত প্রিয়। সুতরাং কৃষ্ণের যিনি এত বড় প্রিয়, না জানি তিনি যে কত বড় ভক্ত, তাহা আমরা মাপব কেমন করে, বুঝবো কেমন করে? ভগবান যেখানে বলে দিয়েছেন আমি হইতে আমার ভক্ত বড়, সুতরাং ইহাতে আর কোনো সন্দেহ করে লাভ নেই। শ্রীমদ্ ভগবত গীতার 12 অধ্যায় 13 নং শ্লোক 19 নং শ্লোক পড়লে দেখা যায়, অদৃষ্টাং সর্বভূতানাং। এই শ্লোকে বহু প্রকার ভক্তনিষ্ঠ ধর্ম বা গুণ উল্লেখ করেছেন। ওই সকল ভক্তনিষ্ঠ ধর্ম সকলের প্রাপ্তির ইচ্ছায় এবং সাধক ভক্তগণ শ্রীমুখ উক্ত ভক্তনিষ্ঠ ধর্মাবলম্বী শ্রবণ কীর্তন বিচারাদি করে থাকেন। তাদের ওই শ্রবণাদির ফল গীতার উপসংহারে উল্লেখ করে গিয়েছিলেন, যেতু ধর্মানামৃতম ইদম যতুক্তং পর্যুপাসতে সদ্ধানমতে পরমা ভক্তস্তেহ বিদিত মে প্রিয়া। হে অর্জুন, আমি পূর্বে বহুবিধ ভক্তির বহুবিধ গুণের কথা তোমার নিকটে উল্লেখ করেছি, কিন্তু সেই সিদ্ধ ভক্তগণ এক একজন সদ্গুণ বৈশিষ্ট্য ছিলেন। অর্থাৎ কেউ সর্বভূতে প্রীতি দ্বেষশূন্য, কেউ বা তাদের প্রতি মৈত্র ভাবাপূর্ণ ইত্যাদি। এক এক গুণনিষ্ঠ ওই সকল ভক্তগণের গুণাভিলাভী যে সব সাধক ভক্তগণ আছেন, তারা শ্রদ্ধা সহকারে মত পরায়ণতা লাভ করে মত প্রণীত এই ধর্মামৃতের পর্যুপাসনা করবেন।
অর্থাৎ শ্রবণ কীর্তন বিচারাদি রূপ অনুষ্ঠান করবেন। তারা আমার অত্যন্ত প্রিয়, কারণ তারা সাধক হলেও সিদ্ধি সকলের গুণাভিলাষী হইয়াছেন। এক এক গুণযুক্ত সিদ্ধগণের অপেক্ষাও শ্রেষ্ঠ অতীব পদ দ্বারা সেই অভিপ্রায় ব্যক্ত হয়েছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের টিকা করতে গিয়ে তিনি বললেন, ভক্ত অপেক্ষা ভগবানের প্রতি যে ব্যক্তি প্রিয়, তার মতন প্রিয় সারা বিশ্বে আর কেউ নেই। ভগবান গীতার 18 অধ্যায়তে 68 নম্বর 69 নম্বর শ্লোকেতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যিনি এই পরম গৃহশাস্ত্র আমার ভক্তগণের নিকটে উপদেশ করেন, তিনি পরাভক্তি লাভ করে নিশ্চয় আমাকে প্রাপ্ত হইবেন। এই মনুষ্য লোকে তাহা অপেক্ষায় আমার অধিক পরিতোষণকারী পূর্বে আর কেহ হয় নাই, বর্তমানেও হবে না, আর ভবিষ্যতেও হইবে না, বর্তমানেও নেই। সুতরাং এই বিশ্বে তো তার অপেক্ষায় আমার অতি প্রিয় আর কেউ পূর্বে দেখি নাই, এখনো দেখি নাই, আর পরে দেখতে পাবো কিনা। এই শ্রীমুখ বাক্য আমরা অবগত হলাম যে ভক্তিশাস্ত্র অপেক্ষা শ্রী ভগবানের অধিক প্রিয় বস্তু বিশ্ব জগতের মধ্যে আর কিছুই নেই। একমাত্র ভক্তিটাই ভগবানের প্রিয়, আর ভক্ত ভগবানের প্রিয়। তাই ভক্তগণ শাস্ত্রবাক্য শ্রবণাদি মাধ্যমে শাস্ত্র সিদ্ধান্ত বজায় রেখে ভজন করবেন, সাধন করবেন। যারা শ্রী হরির ভক্তগণকে ভক্তি শাস্ত্রের রস আস্বাদন করান, তারাও সর্বাধিক প্রিয়। তারা সর্বাধিক ভগবত প্রিয়তমত্ব রূপে সদ্গুণ লাভে ধন্য হয়ে থাকেন। প্রকৃত ভক্তগণের রস শাস্ত্র আস্বাদনই একমাত্র জীবাত। ভগবান রসবৈশ রসিক নাগর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তবে শাস্ত্র উপদেষ্টা গণকে যথা লাভেন সন্তুষ্ট, নিঃস্বার্থপরতা এবং শরণাগতি ইত্যাদি সাধু আচরণ থাকা প্রয়োজন। অসাধু আচরণকারীগণ শাস্ত্রের উপদেষ্টা হলেও ভগবানের প্রিয় পাত্র তারা হতে পারেন না। একমাত্র সাধুরাই ভগবানের প্রিয় পাত্র হয়ে থাকেন শাস্ত্র উপদেশ দিয়ে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 22 নং শ্লোকেতে বলেছিলেন, যত্রানুরক্তাং সহসৈব ধীরা বিপূজ্যা দেহাদিশি সঙ্গমোরম ব্রজন্তি তে পরামহৎসন্নমস্তু যস্মে ন হিংসায় ভুবাসনম সধর্মা। পরমহংস তত্ত্ব। অত্যন্ত পরমহংস ভগবত পরমহংস তত্ত্ব যস্মিদ যদার্থম অহিংসায়া মৎসা কার্যাধিরহিতের উপশমম ভগবত নিষ্ঠা বিচারাধ্যয় ইত্যর্থ। ভগবানে অনুরক্ত সাধকগণ সাধক সকল দেহাদিতে আসক্তি ত্যাগ করে শ্রী ভগবানের পরমহংস পদামৃতে আরোহণ করে থাকেন। যে পদবীতে আরোহণ করলে মাৎসর্যাদি রহিত হয়ে ভক্ত
ভগবত নিষ্ঠ প্রাপ্ত রূপ স্বধর্ম ক্রিয়মান হয়ে থাকেন, সেই ভগবত ধর্মই যাজন করা প্রয়োজন। জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনুপেক্ষক সলিঙ্গা নামস্ত্রয়া তিক্ত্বা চরেদধি বিধি গোচরাঃ। যারা জ্ঞাননিষ্ঠ, যারা বিরক্ত, অথবা এখনো যারা প্রতিষ্ঠা পর্যন্ত এমনকি মোক্ষ পর্যন্ত অপেক্ষা রহিত আমার ভক্ত, অর্থাৎ ভক্তিজাত ভাব হয়েছে, দেহের মধ্যে ভক্তির চিহ্ন অঙ্কন করেছেন, ধারণ করেছেন, সেই চিহ্নের সহিত গৃহস্থ আশ্রমাদি থাকেন বা গৃহস্থ আশ্রম ত্যাগ করে অবিধিগোচর হয়ে অর্থাৎ আশ্রম ধর্ম প্রতিপাদনে শাস্ত্রের শাসন অতিক্রম করে বিচলিত করেছেন। শাস্ত্র শাসন অতিক্রম করলেহ তাদৃশ ভক্তির শুদ্ধাত্ম করণত্ব হেতু শাস্ত্র বিরুদ্ধ পাপাচরণে অর্থাৎ পরনিন্দা, পরহিংসা, পরদার, পরদ্রব্য হরণ, মিথ্যা, অসূয়া, মৎস্যাদি অধর্ম আচরণে কদাপি প্রবৃত্ত হবেন না। অতএব যিনি ধর্মশাস্ত্র প্রচার করবেন তিনাকে স্বয়ং আচরণ করতে হবে, তারপরে তিনি প্রচার করলে সেই প্রচারে শক্তি আসবে। অতএব সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়াল শ্রীকৃষ্ণের স্মরণ, বিধিমার্গ ছাড়ি ভজি কৃষ্ণের চরণ, নিষেধ পাপাচারে তার কবু নহে মন। তথাপি অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করায় পাশ্চিত। তাই যারা গুণে দোষ দেখে না, কিন্তু যথাবস্থিত গুণ এবং দোষ উভয়কেই যথারূপে বিবেকের দ্বারা গ্রহণ করেন, তাহাদিওকে সাধারণ সাধু বা সাধারণ মহৎ ব্যক্তি বলা হয়েছে। এরা শাস্ত্র দৃষ্টিতে দোষ এবং গুণ বিচারের মধ্যস্থ। এদের সদাচার বা সদাচারী ভক্ত বলা যায়। সঙ্গেন সাধু ভক্তানাম সাধুরোত্তর সদাচার। এতাদৃশ ভক্তের সঙ্গই কর্তব্য, এতাদৃশ সাধুগণই মাদৃশ্য জীবের পরম কল্যাণকারী। কারণ মাদৃশ্য জীবের দোষ গুণ উভয় বিচার করলে দোষ ত্যাগের নিমিত্ত উপদেশ করেন এবং উপদেশ গ্রহণ না করলে নিগ্রহ রূপ কৃপাও করে থাকেন। যারা অধমকেও উত্তম বলে মনে করেন কিংবা নিজেকে তৃণাদপি সুনিচন রূপে অবগত হয়েছেন, তাদৃশ মহাভাগবত গণের কৃপা মাদৃশ্য জীবের প্রতি সর্বদা উদিত হোক, বর্ষিত হোক, কিন্তু হয় না। মাদৃশ্য জীবের প্রতি তাদের কৃপা হয় না, তাদের প্রেম বাড়ি বর্ষিত হয় না। কারণ বললেন যে কোনো অবস্থায় কোনো সময়ে জীবের প্রতি তাদের কৃপা তো উদয় হবে, সেই সময় এবং সেই অবস্থা মাদৃশ্য জীবের বোধগম্য নয়। সেই সময়টা জানতে পারলেই তো আমরা তার কাছে যেতে পারবো। অতএব উল্লেখিত সাধারণ মহৎগণের সঙ্গ সাধারণ সাধকগণের পক্ষ হইতে শ্রেষ্ঠ
এই কথা বর্ণন করে গিয়েছেন। ভক্ত সঙ্গ ভক্ত কৃপাতেই ভক্তি লাভের একমাত্র কারণ। এছাড়া